এই যে ভাই, 2 কেজি আপেল প্যাক করুন। ও হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি। 2 কেজি আপেল প্যাক করুন। আমি? হ্যাঁ, তোমাকেই 2 কেজি আপেল প্যাক করতে বলছি। ঠিক আছে, আমি করছি। এই নিন। আর ওইটা 2 কেজি প্যাক করুন। ঠিক আছে, এই নিন। কত টাকা হয়েছে? আপনি 2 মিনিট অপেক্ষা করুন। আমি কেন 2 মিনিট অপেক্ষা করব? আমার কাছে তো সময় নেই। আপনি তাড়াতাড়ি বলুন কত টাকা দাম হয়েছে। আরে ম্যাডাম, এটা আমার দোকান না। দোকানদার আসলে সে বলবে কোন জিনিসের দাম কত। আরে স্যার দুঃখিত, আসতে একটু দেরি হয়ে গেল। আরে ভাই, কোথায় গিয়েছিলে? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। এই ম্যাডামকে বলে দিন যে কোনটার দাম কত। এই 2 কেজি আপেল আর এই ফল। 2 কেজি আপেল আর এই ফল 500 টাকা হয়েছে ম্যাডাম। কি 500 টাকা? ভাই একটু ছাড় দেন। আরে ম্যাডাম, এতেও আবার স্যার 5-10 টাকা লাভে দিলাম, আর সঠিক দামেই তো দিলাম। আরে ওই সামনে যে বিল্ডিংটা দেখছো, ওটা আমার অফিস। আমার অফিসের সামনে দোকান বসিয়েছে আর আমার কাছ থেকে ছিনতাই করছো? আরে না ম্যাডাম, এসব কি বলছেন? বাজারে সবখানে রেট তো একই। এই নাও 300 টাকা। বেশি কথা বলবে না, না হলে আমি তোমার দোকান এখান থেকে সরিয়ে দেব। এটা রাখো। ম্যাডাম, এ তো অনেক কম, আমার ক্ষতি করবেন না। তোমার কোনো ক্ষতি নেই, আমি সব জানি তুমি কিভাবে ডাকাতি করো। আরে ভাই, তোমার ক্ষতি করে সে চলে গেল। স্যার এটা প্রথম না, এটা নিত্যদিনের ব্যাপার। একজন না একজন এসে এক চাপে দাম কমিয়ে দেয়। কি করব স্যার, এসবের কারণে দোকান বন্ধ যেন না হয়ে যায়, এই জন্য ক্ষতি হচ্ছে হোক। আচ্ছা এসব ছাড়ুন, বলুন আপনি কি নিতে চান? 1 কেজি আঙ্গুর আর 1 কেজি আপেল দাও। হ্যাঁ স্যার, আমি প্যাক করছি। সুমি, আমি ওখানে চাকরি ছেড়ে দিয়েছি। তুমি তো জানোই আমি ওখানে কম বেতন পেতাম, এখানে অনেক ভালো বেতন। আরে টেনশন নিও না, তুমি তো আমার ব্যাপারে জানোই। প্রথম রাউন্ড ক্লিয়ার করেছি। স্যার আমাকে 15 মিনিটের মধ্যেই ডাকবে। যদি আমার এখানে চাকরিটা হয়ে যায়, তোমার পার্টি অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। স্যার, মে আই কামিং? আবে তুই? না মানে স্যার, আপনি এখানে? আপনি এখানকার বস? আচ্ছা, আপনি সেই মেয়ে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। বসুন। হ্যাঁ স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি জানতাম না আপনি এখানকার বস। যদি আমি জানতাম, আমি কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। যাই হোক না কেন, কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। আরে আপনি তো এখানেই কাজ করেন, এটাই তো আপনার অফিস। স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি জানি আমি সেদিনকে মিথ্যা বলেছি, কিন্তু আমি কি করব? আমাকে এই কাজটি করতে হয়েছে স্যার। ওই লোকেরা বেশি টাকা চায়, মানুষের কাছে ডাকাতি করে, এই জন্যই আমি টাকা কমিয়ে দিয়েছি। তারা লুটপাট করছে নাকি আপনি তাদেরকে লুটপাট করছেন? আপনি কি বলতে চাচ্ছেন স্যার? মানুষটা সেখানে রোদে দাঁড়িয়ে সারা দিন পরিশ্রম করছে, তার কি 2-4 টাকা লাভ করার অধিকার নেই? প্রতিদিন কঠোর পরিশ্রম করে, তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। আর আপনার মতো মানুষ তাদের ক্ষতি করে। আচ্ছা, আপনার কি এই কাজটা করার জন্য লজ্জা হয় না? আমি আমার ভুলের জন্য লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করবেন। কিন্তু স্যার, ভবিষ্যতে আমি আর এমন কখনো করব না। ভবিষ্যতে আর এমন কিছু করবেন না, তাহলে আপনাকে পস্তাতে হবে। আর আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে সিলেক্ট করতাম। আপনার যোগ্যতা ভালো, কিন্তু আপনার মধ্যে সামান্য মানবতাও নেই। আরে সিলেকশন তো দূরের কথা, আপনি এখানে আমার সামনে বসে ইন্টারভিউ দেওয়ারও যোগ্য নন। বুঝেছেন? এখন আপনি যেতে পারেন।